অভিদা, আপনাকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ব্যবসায়ীদের ফোন ছিল, প্রচুর ব্যবসায়ীরা জানতে চান যারা ব্যবসা করেন যে তাদের কাছে কোন নাম্বার বা কি করে জানবেন যে তারা এই ব্যবসা ভালো যাবে, এই বছরটা তাদের ভালো যাবে। এখানে আমি একটু বলে দিই, এই ধরনের প্রোগ্রাম টেলিভিশনের পর্দায় আপনারা দেখেননি এর আগে, মানে প্রথম এই ফার্স্ট টাইম আমি নিয়ে এসেছি। তার কারণটা হচ্ছে জানবেন, আজকালকার যুগে জানবেন অনেক জায়গায় গিয়ে আপনারা না অনেক রকম ভাবে হ্যারাস হন, অনেক জায়গায় যান, বহু মানুষের কাছে, অনেক ব্যক্তিদের কাছে গিয়ে, বা অনেক আছে আমাদের প্রফেশনালি অনেকের কাছে গিয়ে আপনারা হ্যারাস হন। এখন কথা হচ্ছে ঘরে বসেই জেনে নিতে পারবেন। আজকে জানাবো আমি কাদের কাদের এবছর জয়েন্ট ক্র্যাক করছে। এটা আমি একটু ছোট্ট করে বলে দিই, আমার অনেক ক্লায়েন্টরা ফোন করবে এইসব গল্প শুনে। তাদের ভয় পাওয়ার দরকার নেই। যাদের এমসিওপি থিওরি অলরেডি করা আছে বা যাদের মাস্টার লেভেল অ্যাপ্লাই করা আছে, দয়া করে ফোন করবেন না। এই সব গল্প আপনাদের জন্য নয়, আপনাদের এমনিতেই ক্র্যাক হচ্ছে। এবার গল্প আসি। ফার্স্ট অফ অল কথা হচ্ছে, যারা যারা জয়েন্ট ক্র্যাক করতে চাইছেন, ক বছর ধরে চেষ্টা করছেন? না, মোটামুটি 4-5 বছর, কেউ কেউ আছে 3 বছর, কেউ কেউ আছে 6 বছর, 6টা বছর অলরেডি তার ওয়েস্ট হয়ে গেছে জীবন থেকে। স্যার এবছর কি হতে পারে বা এবছর কি হবে? এবার আসছি, চট করে জেনে নেব কোন কোন ডেট অফ বার্থ ওয়াইজ এবছর জয়েন্ট ক্র্যাক করার চান্স মোর দ্যান 100%। আচ্ছা, ফার্স্ট অফ অল বলবো, যারা একের ডেটে জন্ম, 1, 28, 10 যাদের ডেট অফ বার্থ রয়েছে, বা 19 যাদের ডেট অফ বার্থ রয়েছে, এবছর আপনাদের জয়েন্ট ক্র্যাক হচ্ছে 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 লিখিত হবে রেখে দিন। আচ্ছা, আবারও রিওয়াইন্ড করবো, যাদের 1 তারিখের ডেটে জন্ম, 10 তারিখের ডেটে জন্ম, 19 তারিখে জন্ম এবং 28 তারিখে জন্ম, জয়েন্ট ক্র্যাক হচ্ছে। কিন্তু এখানে ছোট্ট একটা ব্যাপার লুকিয়ে আছে। জানবেন, জয়েন্ট ক্র্যাক করতে গেলে যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করে, টেকনিক্যাল লাইনের মেন লর্ড হচ্ছে স্যাটার্ন। সে আপনি যে স্ট্রিম নিয়েই পড়াশোনা করুন, এবার স্যাটার্নের সঙ্গে কম্বিনেশন হয় সেই সমস্ত রয়েছে। যেমন ধরুন যারা সিভিল নিয়ে পড়াশোনা করে, তার স্যাটার্নের সঙ্গে মার্কসের কম্বিনেশন ভালো থাকতে হবে। যারা ধরুন আপনার কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করে বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে, তো স্যাটার্নের সঙ্গে রবির সম্পর্ক ভালো থাকতে হবে। কাজেই মেন লর্ড হচ্ছে, ফাদার হচ্ছে স্যাটার্ন। এবার দেখা যাচ্ছে, ধরুন আপনার 1 ডেটে জন্ম, 10 তারিখে জন্ম, 19 তারিখে জন্ম বা 28 তারিখে জন্ম, এবছর ক্র্যাক হচ্ছে মোর দ্যান 100% শিওর থাকুন। বাট যদি কোনোভাবে সাউথ ওয়েস্টে কোনো প্রবলেম থাকে আপনার বাড়িতে, তাহলে কিন্তু ক্র্যাক হতে চাইবে না, আজীবন কাল হলেও ক্র্যাক হবে। দক্ষিণ পশ্চিম। যেমন ধরুন দক্ষিণ পশ্চিম কেন, কি প্রবলেম থাকতে পারে? কারণটা হচ্ছে, দক্ষিণ পশ্চিম দেখবেন যারা যারা বহু বছর ধরে জয়েন্ট দিচ্ছেন কিন্তু জয়েন্ট ক্র্যাক করতে পারছেন না, বারবার ওই এক জায়গায় গিয়ে আটকে যাচ্ছেন। এবার বছর বছর আপনার বয়সও বাড়ছে, আপনার এক্সপিরিয়েন্স বাড়ছে, কিন্তু রেজাল্ট আসছে না। কেন আসছে না? তার কারণটা জানবেন, বাড়ি দক্ষিণ পশ্চিম যদি ড্যামেজ থাকে, জীবনে কোনোদিন আপনি জয়েন্ট দিয়ে জয়েন্ট ক্র্যাক করে আপনি টেকনিক্যাল ফিল্ডে অ্যাডমিশন নিতে পারবেন না, একদম লিখিতভাবে রেখে দিন। এবার আসবো যাদের 6 ডেটে জন্ম, মানে 6, 15, আমাদের 23, যাদের যাদের ডেট অফ বার্থ রয়েছে 6 তারিখ, 15 তারিখ, 23 তারিখ, না 24 তারিখ, এই 6 ডেটে যাদের জন্ম হয়েছে, এবছর জয়েন্ট ক্র্যাক হচ্ছে, এটুকু জেনে রাখুন। বাট 6 ডেটে যাদের জন্ম, আমি একটু বলে দিই, এরা অতীব মাত্রায় ওভার কনফিডেন্ট হয়, যে দেখে নেবো, বুঝে নেবো, ও আমার সব সেটিং হয়ে আছে, ও হলেই মেকআপ করে দেবো। কাজে এইসব করলে হবে না। 2 নম্বর হচ্ছে, বাড়ির নর্থ সাইড অত্যন্ত পাওয়ারফুল হতে হবে, তবে জয়েন্ট ক্র্যাক করতে পারবেন। এবছর যদি বাড়ির নর্থ সাইড আপনার পজিটিভ থাকে, তাহলে এটুকু জেনে রাখুন, এবছর আপনি শুধু দেখুন কোন ইনস্টিটিউটে ভর্তি হবে। বাড়িতে মিষ্টি আসতে চলে, বাড়িতে মিষ্টি আসতে, এটা হচ্ছে 6, 15 আর 24-এর জন্য। আচ্ছা, মানে কি বললাম তাহলে? 1 ডেটে যাদের জন্ম, 6 ডেটে যাদের জন্ম হচ্ছে এবছর জয়েন্ট ক্র্যাক। বাট এখানে ছোট্ট একটা ব্যাপার, 1 ডেটে যাদের জন্ম, অর্থাৎ 1, 19, 28, 10 যাদের যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বলবো বাড়ির সাউথ ওয়েস্ট ঠিক করার প্রয়োজন রয়েছে। যদি আপনার সাউথ ওয়েস্টে দেখেন টয়লেট আছে,
যদি দেখেন সাউথ ওয়েস্টে ব্যালকনি আছে, যদি দেখেন সাউথ ওয়েস্টে কিচেন আছে, যদি দেখেন সাউথ ওয়েস্টে কোনো গ্রিনারি রয়েছে, সেগুলোকে ঠিক করার প্রয়োজন অতি ইম্পর্টেন্ট, মানে এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইমিডিয়েট। যদি না ঠিক করেন তাহলে কিন্তু এই ডেটেও কিন্তু রেজাল্ট আসবে না। কিন্তু জানবেন 2026 যদি ক্রস করে যায় তাহলে কিন্তু এই 1 এবং 6 আগামী 3 বছরেও কিন্তু না হওয়ার চান্স বেশি। আচ্ছা আচ্ছা, মানে এই বছরটা হচ্ছে গোল্ডেন টাইম, এই বছর গোল্ডেন টাইম। এবং এই 6 সংখ্যার ক্ষেত্রে নর্থ ঠিক করতে হবে, এবং আর 1 একের সংখ্যার ক্ষেত্রে সাউথ ওয়েস্ট ঠিক করতে দক্ষিণ হবে। পশ্চিম ঠিক করতে হবে। একদম, আমি তো বলেই দিচ্ছি, বাহ আমি তো বলেই দিচ্ছি, বাহ, সূত্র বলে দিচ্ছি আজকে। বাহ, এবার আসবো যে সমস্ত ব্যক্তিরা আর এবছর মানে জয়েন্ট কাছাকাছি গিয়েও কেটে যেতে পারে, আচ্ছা যাবে কাছাকাছি যাবে, গিয়ে কেটে যাবে, সেটা হচ্ছে 4-এর ডেটে যাদের জন্ম, আচ্ছা 4, 13, 22, 31 যাদের জন্ম আছে, জয়েন্ট দেবেন, কাছে যাবেন, কেটে যাবে। এইবার ঘটনা হচ্ছে এরা যদি ম্যাচিওর করাতে চায়, এবার এরা যদি ম্যাচিওর করাতে চায় কি করতে হবে? তাহলে সর্বপ্রথম এদের বাড়ি ইস্টের একটা ডিগ্রি আছে যেটাকে বলে 95 ডিগ্রি, ওটা কিন্তু ইস্ট নয়, আচ্ছা ইস্টের কিছুটা কাছাকাছি, আচ্ছা সেই ডিগ্রির একটা সুপার সলিউশন দরকার। অ্যাপ্লাই করুন মাস্টার লেভেল, জয়েন্টের পর যেদিন রেজাল্ট আউট হবে আপনারাও মিষ্টি খাবেন, আমাকেও। মহিলাও মিষ্টি খাবেন, ঠিক 100% হবে।